মুসলমান যুবক ভাই, আস্তাগফিরুল্লাহর কত পাওয়ার জানো? লম্বা চড়া বয়ানের সময় যেহেতু নাই, 2-4 মিনিটে একটা গল্প শোনো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহু তাআলা, ওই যুগের ওনার যুগের উনি সবচেয়ে বড় আলেম। ওনার চেয়ে বড় আলেম ওই যুগের নাই। যুগ শ্রেষ্ঠ মুজতাহিদ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল ভিন্ন এক এলাকায় দাওয়াত নিয়ে গেছেন। এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়া রাতের আধারে তিনি চিন্তা করলেন মসজিদে রাত কাটাইয়া দেবেন, কিন্তু মসজিদ দরজা বন্ধ, তালা ঝোলানো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই হাঁটতে হাঁটতে চলে গেলেন এমন এক চৌরাস্তায়, যেই চৌরাস্তায় 24 ঘন্টা দোকানপাট খোলা থাকে। যেমন হুমায়ুন চত্বরে সারা রাত সারাদিন দোকান খোলা থাকে, 24 আওয়ার্স মানুষ থাকে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা জায়গা ইমাম আহমদ ইবনে হাম্বল। আরে ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুগে ওনার চেয়ে বড় বুজুর্গ, বড় আলেম আর নাই। যেমন আমরা পেয়েছিলাম শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাই, এরপরে আমরা পেয়েছিলাম আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাই। সিলেটের মধ্যে আমরা পেয়েছিলাম শাইখে হবিগঞ্জি সিংহপুরুষ হাবিবুর রহমান রহিমাহুমাল্লাহ। এর আগে ছিলেন শাইখে কাতিয়া, শাইখে গৌহরপুরী, শাইখে বরুণী। এখনো আছে আমাদের সিলেটের গৌরব শাইখে বরুণী মুফতি সাহেব দামাত বারাকাতুহুম। কিন্তু ওই যুগে পুরো পৃথিবীতে সবচেয়ে বড় আলেম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। শুধুমাত্র একটা বিভাগে নয়, একটা দেশে নয়, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম। উনি চৌরাস্তার মোড়ে রাতের আধারে দাঁড়ায় আছেন। ঠান্ডা কুয়াশা রাত, গভীর রাতে থরথর করে কাঁপতেছেন। পাশে একজন দোকানদার রুটি বানায়, যুবক দোকানদার, রুটি বিক্রেতা নওজোয়ান যুবক মনে মনে ভাবে একজন মুরব্বী কষ্ট করে। মুরব্বীর কাছে গিয়া সালাম দিয়া কয়, চাচা গো, সারা রাত এখানে কষ্ট করার দরকার নাই, আসেন না আপনি আমার দোকানে এসে আমার বিছানায় একটু আরাম করবেন, সকালে চলে যাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই দোকানে আসছে, বিছানায় শুয়ে গেছে। শুয়া শুয়া দেখে যুবক রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি খোলা দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি প্যাকেট করে আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে আর আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল শুয়ার থেকে উইটা ধীর কদমে যুবকের কাছে গিয়া বলে, যুবক বাজান, কি ব্যাপার? তোমার দোকানে আসার পর থেকে দেখি তোমার জবানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি ব্যাপার বলো? যুবক বলে, চাচা গো, আমি আমার জীবনে ইস্তেগফার পড়ে পড়ে যত দোয়া করেছি, এমন কোনো দোয়া নাই কবুল হয় নাই। আস্তাগফিরুল্লাহ পয়রা পয়রা যত দোয়া করছে আমার সব দোয়া কবুল। এখনো পর্যন্ত একটা দোয়া আল্লাহ কবুল করে নাই, কবুল হওয়া বাকি। কি তোমার দোয়া শুনতে চাই বলো? যুবক বলে, চাচা গো, শুনছি যুগের বড় আলেম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। যুগ শ্রেষ্ঠ বড় আলেম, বড় বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল সারা জীবন ভর শুনে আসছি, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রে এক নজর দেখি নাই। ইস্তেগফার পড়ে 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 আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রে এক নজর না দেখায় মরণ দিও না। ইমাম আহমদ ইবনে হাম্বল রে এক নজর দেখায়ও। আগের যুগের সাধারণ একজন দোকানদার যুবক আলেম রে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করে। মিয়া কেন কেন? ওই যে রাসূল বলছে, কুনা আলিমান, নিজে আলেম হয়ে যাও, পারো নাই মুতাআল্লিমান, আলেমের ছাত্র বনে যাও।
পারো নাই মুস্তামিয়ান, আলেমের শ্রোতা হয়ে যাও, তাও পারো নাই। নবী কয় মুহিব্বান লিল আলেম, আলেমের সাথে মোহাব্বতের সম্পর্ক লাগায় নাও, মোহাব্বতের সম্পর্ক লাগায় নাও। সাবধান, মোহাব্বত যদি না লাগাইতেও পারো, দুশ্মনী করিও না, আলেমরে দুশ্মন বানাইও না। কারণটা কি জানো? আল্লাহ বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলে যারা আমার বন্ধুদের সাথে দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এত ক্ষমতা থাকার পরে 16 বছর পর্যন্ত ক্ষমতারে ধীরে 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 মাটির ঘর মানুষ যেভাবে বানায়, এমন ভাবে শক্তিশালী ক্ষমতা বানাইয়া চ্যালেঞ্জ করেছে, 41 সালের আগে ক্ষমতা ছাড়তাম না, দৈন্তার নয় কান্না। আল্লাহ তাআলা কয় সেনা প্রধান রে পাঠাইয়া দিলাম। সেনা প্রধান সামনে দাঁড়ায় কয় দুঃখিত আপা, মাফ করবেন, 41 সাল বহুদূর, 40 মিনিট সময় নাই। 40 মিনিট ভাগেন। কই রান্না বান্না করছি খাইয়া লই, কই না ছাত্ররা আইতাছে, এরা জনমের খাওয়া খাইবো, আপনি ভাগেন। এত ক্ষমতা শক্তিশালী করার পরেও হঠাৎ করে এত বড় গজব আল্লাহ ফালাইয়া দিল কেন? কারণ কি? একমাত্র কারণ, ভিন্ন কোনো কারণ আমি খুঁজে পাই না। আমি পেয়েছি আলেমদের সাথে দুশ্মনী করেছে, আলেমদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছে, নিরীহ নিরপরাধ ফেরেশতার মতো চেহারা নিষ্পাপ আলেমদের বছরের পর বছর জেলখানায় আটকায় রাইখা মাসের পর মাস তাদেরকে রিমান্ডে ফালাইয়া জীবনকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাআলা গজব ফালাইয়া দিছে আলেমদের দুশ্মন বানাইয়া। নরেন্দ্র মোদী জালেমরে বন্ধু বানাবার কারণে আল্লাহ বন্ধুর ঘরেই পাঠাইয়া দিছে। ওই যে একটা কথা আছে না, আমি তো ভালা না, ভালা লইয়া থাইক্য। আলেমরা তো ভালা না, জালেম লইয়া থাইক্য। নাইলে সারা দুনিয়াতে এত বাড়িঘর সাজানো, নরেন্দ্র মোদীর বাড়িতে জায়গা হইল কেন? কি দোষ আছিল আলেমদের? আলেমরা তো শুধু এইটাই কইছিল মূর্তিগুলো টানায়েন না, নাকি রাস্তার মোড়ে মোড়ে মূর্তি টানায়েন না, মূর্তি ভেঙে ফেলেন, মূর্তি খুলে ফেলেন, মূর্তি উঠাইয়া ফেলেন। তো মূর্তির বিরুদ্ধে কথা বলছে আপনার ভাল লাগে নাই? আলেমদের জেলখানায় আটকাইছো। আল্লাহ তাআলা এমন এক জাতি গোষ্ঠী প্রজন্ম মাঠে নামাইয়া দিছে, এরা মূর্তি ভাঙছে তো ভাঙছে, মূর্তির মাথায় বয়ে মুছছে। খেলা ডাকার আমরা কইলে ভালো না। কেউ কি কল্পনা করছিল এত তাড়াতাড়ি পতন হবে? এত ক্ষমতাধর শক্তিশালী মাস্তানদের পতন যে আল্লাহ ঘটাইছে, সামনেও যদি কেউ ক্ষমতায় আইসা মাস্তানি করতে চায়, আল্লাহ তাআলার খাতায় পতন লেখা আছে। লেখা রাখেন, বিপক্ষে মনে করিয়েন না। আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে বলবো, কারণ বাংলাদেশের প্রায় 4571 জন চেয়ারম্যানের একটা সংগঠন আছে, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন। সেই সংগঠনের আহ্বায়ক আমি, মানে সভাপতি, অর্থাৎ চেয়ারম্যানদের সংগঠনের সভাপতি আমি। সারা বাংলাদেশের চেয়ারম্যানের খবর আমার আছে। চেয়ারম্যানদের ক্ষমতা, চেয়ার শুধু নড়ে, কারণ ক্ষমতা এখন আল্লাহ দিয়া রাখছে জনগণের হাতে। কথা কয় না? আরে যারা মনে করতেছেন ক্ষমতায় যায়া চান্দাবাজি করবেন, মাস্তানি করবেন, লুটতরাজ করবেন, দোকানপাট ইচ্ছা মতো ভাঙচুর করবেন, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, বাসওয়ালা, চকবাজার, হাটবাজার, নৌকা ঘাট থেকে চান্দাবাজি করবেন, লিখে রাখেন ক্ষমতায় যেতে পারবেন হয়তো, কিন্তু ওরা তো 40 মিনিট সময় পাইছে, জুলুম করলে আপনারা 40 সেকেন্ডও সময় পাবেন না। আমি বলে গেলাম ছোট মানুষ, একটা চেয়ার তো আমার আছে, চালাইতেছি, আমি জানি জনগণের কি যে পাওয়ার। ওরা তো হেলিকপ্টারে উঠার সময় পাইছে, আপনারা জাইঙ্গা পড়ার সময়ও পাবেন না। কারণ পাবলিক সজাগ, যারা ক্ষমতা বুঝে না, রাজনীতি বুঝে না, চেয়ারে যাওয়ার নিয়ম পদ্ধতি যারা জানে না, এরা ক্ষমতার থেকে কেমনে জুতা দিয়া বাইরে নামাইতে হয় এটা খুব জানে। কথা ঠিক নেই? রাত কি বেশি হয়ে গেল না? হ্যাঁ আসলে আমরা না কইলে হইব। ভয় পান আপনারা? ভয় পান? আমার কোনো ভয় নাই। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের।
মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মুসলমানের কোনো ভয়? আয় আওয়াজ দিয়া বলেন, মুসলমানের অভিভাবক মালিক একমাত্র কে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। আল্লাহ বলে মুমিন বান্দার অভিভাবক একমাত্র কে? আমাদের মালিক আল্লাহ আছে, আমাদের ভয় নাই। গরু আর বাঘের মধ্যে দুস্তি এমনি হইছে না, আটকা বইরা জঙ্গলের কিনারায় গরু ঘাস খায়, বাঘে দিছে দৌড়ানি, গরু দিছে দৌড়, এক দৌড়ে গিয়া। আপনাদের ফেন্সগঞ্জের নদীর নাম কি? কুশিয়ারা নদীর পানি মাঝে মধ্যে শুকায় না, ভাড়া লাগিয়া গেলে কিছু কাদা মাটি আছে না, যেখানে মানুষ নামলে পরে ডাইব্বা যায়। গরু গিয়া লাভ দিছে, একেবারে রান পর্যন্ত ডাইব্বা গেছে, বাঘেও পেছনে দৌড়ানি দিয়া এক দৌড়ে গিয়া লাভ দিছে 10 হাত দূরে, বাঘেও গেছে ডাইব্বা গিয়া এখন গরুরে কইতেছে, শালার গরু আর জায়গা পাইছস না, তুইও মরছত আমারও মরছত। গরু কই, দুস্ত আমি মরি নাই, আমার মালিক আছে, তুমি মরছো তোমার মালিক নাই, কি আছে কপালে দেখবা তুমি বিকালে। বিকালে গরুর মালিক গরুরে তালাশ করতে 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 খুঁজা বাইর করছে, দেখে যে কুশিয়ারা নদীর কিনারায় আটকাই রয়েছে 10 হাত দূরে একটা বাঘ। গরুর মালিক বুঝা লাইছে, বাঘ শালার বেটাই আমার গরুরে দৌড়াইয়া এই পর্যন্ত নিয়ে আসছে, গরু উড়াইমু পরে, বাঘের বাপ ডাকামো আগে। লাঠি বান্দা সব লইয়া আয়া ইচ্ছা মতো বাঘের পিঠাইয়া আব্বা ডাকাইয়া এরপরে গরুরে উঠাইয়া নিয়ে যায়। গরু হাঁচকা ব্রেক দিয়া কয়, দুস্ত কইছিলাম নি, কি আছে কপালে দেখছো তুমি বিকালে।